আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে হচ্ছে রান্না বসিয়ে দিছি। এখানে হচ্ছে কচুরমুখী আর আলু সেদ্ধ দিছি, ভর্তা করব। সকালে ভর্তা ভাত খাবে, ভাত বসিয়ে দিছি। আর এখানে হচ্ছে 5 দিনের রান্না করছি বাচ্চাদের জন্য। আজকে হচ্ছে শনিবার, আপনাদের ভাই হাটে গেছে, তো সে এসে হচ্ছে আমাকে নিয়ে একটু বের হবে। যার কারণে হচ্ছে আজকে তাকে সকালে ভারী খাবার খাওয়াবো, ভর্তা ভাত। আর আমরা হচ্ছে যে বের হবো যখন, তখন 11টা 11:30 মতো বেজে যাবে। তো এখন হচ্ছে দেখেন কী পরিমাণ রোদ আসছে রান্নাঘরে, এই যে রৌদ্র। তো এই রোদটা শীতের দিনে দরকার, কিন্তু শীতের দিনে পাই না। গরমের দিন হচ্ছে কি রান্নাঘরে প্রচুর রোদ আসে সকাল টাইমে, আর দাঁড়িয়ে মানে কোনো কাজ করা যায় না রোদ্রের কারণে। রোদ্রের অনেক তাপ থাকে, এই একটা অবস্থা। যাই হোক, সকালের জন্য হচ্ছে গিয়ে গাঠি ভর্তা, এটাকে আমরা গাঠি বলি। গাঠি ভর্তা আর হচ্ছে আলু ভর্তা করবো, আর ডিম ভাজবো। এই হচ্ছে সব। আজকে তো শনিবার, জানেন আজকে আপনাদের ভাইয়া বাজারে গেছিল। তারে বলছি হচ্ছে আমি যে শুধু ডাটা নিয়ে এসো। সে দেখেন কি কি আনছে। এখানে কাঁচা পাকা 2 ধরনের টমেটো আছে, নিয়ে আসছে। যে কাঁচা টমেটো, পাকা টমেটো আনছে। আনছে হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ আনছে, পটল আনছে। আমার ছেলে বিরক্ত করতেছে, ঠান্ডা লাগছে তো, শরীর ভালো না, বিরক্ত করে। এই যে ধনিয়া পাতা আর হচ্ছে গিয়ে ভেন্ডি, বেগুন আনছে। এখানে আছে হচ্ছে মূলা আর হচ্ছে আদা। আমি তারা নিষেধ করছি এত কিছু আনে না ফ্রিজে, কিন্তু সবজি গত সপ্তাহগুলো আসতে খাওয়া হয় নাই। তারপর কত কিছু আনছে দেখেন। লাউ আনছে 4টা। আমি তাকে পাঠাইছি শুধু শসা আনতে আর হচ্ছে ডাটা আনার জন্য, যে ডাটাটা ভালো পাইছো, ডাটা নিয়ে এসো। সে দেখেন কি কি নিয়ে আসছে। আমার এত সবজি দেখলে এখন ভালো লাগে না, কারণ এত কাটা বাছা করা যায় না, রান্না করতে হয় এতগুলো করে। কালকে সবই কিন্তু আছে, একটু একটু যা আছে আজকে দুপুরে হয়ে যাবে। এই যে এখানে আছে ডাটা শাক আনছে, এটা ঠিক আছে, যেমন শাক পাতা খাওয়া ভালো। সবসময় তার শাক পাওয়া যায় না এই দেশে। এই যে এই শাকটা ঠিক আছে, সবুজ শাক, ডাটা শাক। এইগুলো আনার কি দরকার ছিল? মানে এই যে ভেন্ডি, তারপরে মূলা, বেগুন, আমার ভালো লাগে না। মানে সে বাজারে গেলে তার হুঁশ থাকে না, কি থেকে কি কিনবে সে। যেটা লাগবে সেটা না কিনে তার থেকে ডাবল কিনে নিয়ে আসে। এখানে 50 ইউরোর বাজার করছে। প্রতি সপ্তাহে সপ্তাহে যদি 40-50 ইউরো করে বাজার করে, তাহলে কতগুলো করে টাকা যায় চিন্তা করেন। আবার এই শুধু সবজির সাথে আরো কিছু লাগে না? মাছ লাগে, অন্যান্য জিনিসও তো লাগে, তাই না? পকেটে টাকা থাকলে সে কিভাবে ভাঙবে, তার কোনো থাকে না, সেন্স থাকে না। কতগুলো বাজার আনছে। এখানে টমেটো আছে কয় কেজি সামের বাবা? বলো, টমেটো কয় কেজি আছে? 4 কেজি টমেটো আনছে। আর এদিকে সামিয়া ডিম ভেজে নিয়ে আসছে। এখন হচ্ছে আমি ভর্তাগুলো বানাবো। মনটা খারাপ, আমার ভীষণ খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। এই যে ভর্তা 2 পদের, আর হচ্ছে এই যে ডিম। তো হঠাৎ করে হচ্ছে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো না, মাজায় প্রচুর পরিমাণ ব্যথা। সেই মনে করেন শুয়ে পড়ছে, ভাতও খায় নাই। তাকে বলতেছি যে একটু খাওয়া, যে বলতেছে না। পরে মুভ ছিল ঘরে, মুভ দিয়ে দিছি মাজায় ডুইলা। তো এখন শুয়ে আছে সে। বলছিল আমাকে যে আমাকে নিয়ে বাহিরে যাবে, কিন্তু এখন এই অসুস্থ শরীর নিয়ে কীভাবে যাবে, যাইতে পারবে না, তাই শুয়ে আছে। আর শরীরের যে কোনো একটা অংশে যদি সমস্যা থাকে না, ধরেন প্রত্যেকটা রোগী আমি মনে করি যে সবই কঠিন শরীরের জন্য, কোনোটাই সহজ না। আর সব রোগী হচ্ছে কষ্ট। সেটা হোক আপনার পায়ে ব্যথা, মাজা ব্যথা, হাতে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, প্রত্যেকটা জিনিসই কিন্তু খারাপ আর কষ্টদায়ক, তাই না? এই যে ভাত খাবো এখন আমি বসছি খেতে। খাওয়া দাওয়া তো শেষ করছি অনেকটা টাইম আগেই। তো আমি হচ্ছে বিকেলের নাস্তার জন্য এখানে বেসন গুলিয়ে নিছি। আমি হচ্ছে আজকে পেঁয়াজু বানাবো, সরি বেগুনি বানাবো। এখানে হচ্ছে গিয়ে ডাল এই যে সেদ্ধ করে রাখছি মশলা দিয়ে, পুরি বানাবো, ডাল পুরি। আর এখানে হচ্ছে কি যে ডালের জন্য আটা মেখে রাখছি, সরি পুরির জন্য আটা মেখে রাখছি। কি যে ভুলভাল বলতেছি জানেন না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ তো। আর আমার হাজব্যান্ড অসুস্থ থাকলে আমার মাথা ঠিক থাকে না, কি দেখে করবো দিশা পাই না আমি। আমার যখন ছেলে চলে এসছে রান্না করে। এখানে যে ডাটা শাকটাকে রাখছি, এটা ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে, এর জন্য রাখলাম। আর এই পাশে এই যে ভর্তা, এই যে খাওয়ার পর এতটুকু আছে। সরো,
এই যে এখানে সব বাজার রাখা হয়েছে, বাজারগুলো সব এখন উঠাবো এক এক করে, সব গোছ গোছ করে উঠাবো। এই যে বাবা দুষ্টামি করো না মা, সরো। টমেটোগুলো ভালোই হয়েছে, বাংলাদেশে যেই টমেটো লাগায় না ওরকম। ইয়াল্লা পু কাটতেছে, আমি দেখ আমি হচ্ছে বিকেলে নাস্তার জন্য এখানে বেগুনি ভাজতেছি আর ছোলা ভুনা করছি আর হচ্ছে পুরি বানাবো। তো এই যে ডালটা তখন জ্বালাইছি না, পানি পানি ছিল, বেলতে গেছি যে বেলতে পারতেছি না, রেখে দিছি। তো আবার এটাকে জাল করে নিছি। আর এই যে হচ্ছে ছোলা ভুনা করছি, ছোলা ভুনা খাবো। সেই যে রমজান মাসে খাইছি, আর তো খাই নাই, আজকে এই জন্যই করতেছি। আর হচ্ছে কিছু ফল কেটে নিছি আমি, তরমুজ, তারপরে আনারস, এগুলো কেটে নিছি, কারণ ফ্রিজে রয়েছে নষ্ট হয়ে যেতেছে। তাই আপনি ভাবলাম যে আপনাদের ভাইয়ের আজকে ছুটি আছে, তো কেটে দিয়ে খেয়ে ফেলুক। তো কাটছি। আর সে তো আজকে মাথা ব্যথা পুরাই অসুস্থ, নড়তে পারতেছে না। আর আমি আজকে রান্না বান্না করিনি, শুধু যে বিকেলে নাস্তাই বানাইতেছি, কিছুই করিনি, কারণ মনটা অনেক খারাপ আমার আজকে, সত্যি কথা। আর হচ্ছে কি আপনাদের ভাইয়া অসুস্থ, এর জন্য মনটা ভালো লাগে না। আর আমি হচ্ছে শাক বাছছি, সেই সবুজ যে শাকটা আনছে ওই শাকটা বাছা কোটা করে ফ্রিজে তুলে রাখছি। আর আপনার হচ্ছে গিয়ে এই যে এখনও আছে, এই যে এখানে দেখেন সব কিছু এলোমেলো, ফ্রিজ হাত না দিয়ে ধরলাম, দেখেন পুরা ফ্রিজ কিন্তু লোড, দেখছেন পুরা ফ্রিজ লোড করে রাখছে আমার জামাই। এত সবজি কিনে, লাউ রয়েছে এখনো বাহিরে, তারপরে কাঁচামরিচ, এগুলো রাখতে পারতেছি না। আমি আজকে নিষেধ করছি, আমি বলছি 2-3টা জিনিস নিয়ে আসবা, কিন্তু সেই এক গাদা জিনিস নিয়ে আসছে আজকেও। তো এটা হয়ে গেছে, এখন নামাই। এখানে এই যে সব খাবার টেবিলে নিয়ে আসছি। তো আমি এখানে কেটে নিয়েছিলাম তরমুজ, তারপরে হচ্ছে আনারস, আর হচ্ছে কিছু আঙ্গুর ফল নিছি, আর স্ট্রবেরি। আর এখানে হচ্ছে এই যে তেলে ভাজা জিনিস, সেটা হচ্ছে বেগুনি আর পুরি, আর হচ্ছে ছোলা ভুনা করছি, কিছুটা পরিমাণ সালাদও কেটে নিয়েছি। আর পুরির সাথে সালাদ কিন্তু খেতে ভীষণ মজা লাগে, যদি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা হয়, অনেক মজা। সাথে যদি আবার একটু বিট লবণ ছিটিয়ে দেওয়া যায় তাহলে তো আরও মজা। আর এখানে হচ্ছে গিয়ে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। তো হঠাৎ করে হচ্ছে আমার বাসায় গেস্ট আসে, হুট করে, আসলে কোনো প্ল্যান ছাড়াই আমরা নাস্তা বানাইছিলাম আমাদের জন্য, সেখানে হচ্ছে গিয়ে গেস্ট চলে আসছে। তো এতে আমার ভালো হয়েছে, আমার এক্সট্রা করে আর গেস্টের জন্য কোনো আয়োজন করতে হয় না, যা ছিল তাই তাদেরকে খাইয়ে দিয়েছি, তারা এতেই খুশি। আর আমার হাতের এই মশলা চাটা তো আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে। আমার হাতের চাটা আমার কাছে, ওর নিজের কাছে খুব ভালো লাগে, প্লাস হচ্ছে আমার গেস্ট যারা আসছিল তারাও অনেক ভালো বলছে। আর দুধ চা খেতে কেনা পছন্দ করে, সবাই পছন্দ করে, তার সাথে যদি এরকম একটু আবার মশলা চা হয় তাহলে তো ভীষণ মজা। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে 2 দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিতেছি আমি। কালকে তো শুধুমাত্র আলু ভর্তা আর হচ্ছে কচুরমুখী ভর্তা করেছিলাম, সেটা দিয়ে আমরা খেয়েছি। আগের দিনে ডাল ছিল রুই মাছের, ওটা খাওয়া হয়েছে। আর আজকের জন্য রান্না করতেছি এই যে এখানে হচ্ছে ভেন্ডি ভাজি, গরুর মাংস করা হয়েছে, 2টা পাত্রে রাখা হয়েছে, কারণ এটা ধরতে ছিল না, এর জন্য এটা রাখা হয়েছে। এখান থেকে পড়ে যাচ্ছিলো, এটা থেকে এতটা পরিমাণ বেশি হয়ে গেছিলো। এখানে হচ্ছে রান্না করতেছি ডাল দিয়ে, হচ্ছে লাউ দিয়ে রান্না করবো, ডাল সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডাঁটার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব, ভেজে রাখছি। ওইটাকে হচ্ছে আমি ব্লেন্ডার করবো, পাটায় বাটবো না, কারণ পাটায় বাটতে তো অনেক সময় লাগবে। আর এখন হচ্ছে গিয়ে করতে পারবো না, বাচ্চারা ওই পাশে চেলাপাল্লা করতেছে। আর এখন কিন্তু অলমোস্ট বাজে রাত 8টা। আমি 8টা থেকে ক্যামেরাটা অন করছি। আর আজকে হচ্ছে গিয়ে কালকের যে ভর্তা ছিল, পরশু দিনের ডাল ছিল, সেটা দিয়ে আমরা দুপুরে ভাত খেয়ে নিয়েছি, যা ছিল তরকারি ওগুলো শেষ করছে আগেরগুলো। আর এই যে এখন রান্না করতেছি, আমি কালকে আবার রান্না করব না, এর জন্য 2 দিনেরটা আর কি, সোমবারের রান্না আজকে করতেছি, আজকে রোববার। ভেন্ডি ভাজি হয়ে আসছে প্রায়। আর আমার হচ্ছে গলা বসে গেছে, আমার তো এমনিতেই অ্যালার্জির প্রবলেম, আমি হচ্ছে একটু জানালা খুলে রান্না বান্না করলে আর ঠান্ডা লাগে আমার। আর এখন পর্যন্ত মানে ইতালির থেকে পুরোপুরি ঠান্ডা বিদায় নেয় নেই, ঠান্ডা এখনও আসছে। আর যার কারণে হচ্ছে আমার মানে ঠান্ডা লেগে যায়, জানালা খুলে রান্না করলে ঠান্ডা লাগে। তো গলাটা বসে গেছে। আবার সেদিন পার্কে গেছিলাম, ওই টাইমটাতে বাতাস ছিল, এর জন্য। এখন হচ্ছে আমি লাউটা কেটে নেবো, এখানে হলুদ আর লবণ দিয়ে দেবো। ডালে তো বেশ কিছু দিতে হয় না, শুধু লবণ হলুদ দিয়ে তারপরে ঘুটে পানি দিলেই হয়ে যায়। আমি এখন এই পাশটাতে আমি ডালের ভিতরে একটু টমেটো দিছি, যে লাউর সাথে, লাউ আর টমেটো একসাথে কেটে ধুয়ে দিয়ে দিছি।
এখানে একটু মুড়ি মাখিয়ে খাচ্ছি আমি আর সামিয়া। এখানে হচ্ছে শসা, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কালকে একটু ছোলা ভুনা ছিল আর একটা বেগুনের চপ ছিল, সেটা দিয়ে হচ্ছে আমরা এখন মুড়ি মাখা করে খাবো। এই যে সব কিছু একটু কম কম হয়ে গেছে। বিসমিল্লাহ। বাবা খাও খাও, আসো খাই দেবো, খাই না খা করো। এই যে এখানে আমার ডাল রান্না করা শেষ, আমার সব রান্না বান্নাই শেষ। আমি হচ্ছে ভর্তাটাও রেডি করে ফেলছি। আর এই পাশে থালাবাটি যা ছিল সবই ধুয়ে ফেলছি। এই যে এখানে বেশি কোনো থালাবাটি নেই এখন। এখন শুধু চুলাটা পরিষ্কার করলে আমার কাজ শেষ, আর কোনো কাজ নেই। আমার ছেলে বিরক্ত করতেছে, খাবে, ক্ষুধা লাগছে তো। এই যে ডালটা কিন্তু অনেক মজা হয়েছে। এইদিকে হচ্ছে এই যে ভর্তাটা, এই যে ডাটা শাক ভর্তা, এই যে ভেন্ডি ভাজা, আর এই যে গরুর মাংস আর ডাল তো দেখাইলামই। ছেলে বিরক্ত করতেছে এখন।